আলাইহিস সালাম আম্মাবাদ। জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নবী আমাদের জন্য আল্লাহ পাঠাইছে, যেই নবীর প্রশংসা করে কিয়ামত পর্যন্ত আমি শেষ করতে পারবো না। এমন একজন নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন ভাই, আপনি যদি খালি আমার নবী যা বলছে সেই মোতাবেক আমল করতে পারেন, চলতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, গ্যারান্টি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কথা বলেছেন, যেই কথাটা প্রত্যেকটা মানুষের জন্যই প্রয়োজন। আল্লাহ বলছে, আমার নবীকে তোমাদের জন্য পাঠাইছি, তোমরা আমার নবীকে পেয়ে কলমা পড়ে মুসলিম হয়ে যাও, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যাও। এমন একজন নবী আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কতদূর সময় আপনার উপর দুরূদ পড়ব আল্লাহর নবী? নবীজি বলল, আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। সাহাবী বলল, আমার জীবনের আমি অর্ধেক সময় দুরূদ পড়ব। নবীজি বলল, একটু বাড়ায় পড়লে ভালো হয়। আবার সাহাবী বলল, আমার জীবনে আমি 2 ভাগ সময়ে দুরূদ পড়ব ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে। নবীজি বলল, একটু বাড়ায় পড়লে ভালো হয়। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সব সময় আপনার উপরে দুরূদ পড়ি নবীজি? নবীজি বলল, তাইলে তো আর কোনো কথাই চল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। এমন একজন নবী যার উপরে একবার যদি কোনো মানুষ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। এমন নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে। এছাড়া জমিনে যত মানুষ আসছে এবং চলে গেছে, কারো উপরে এরকম দুরূদ পড়লে গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো মানুষ দুরূদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেয়, তাকে সম্মানিত ব্যক্তি বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে। আল্লাহু আকবার।